দিল্লির বিস্ফোরণের ঘটনাতে ইতিমধ্যে আটক করা হয়েছে গাড়ির ব্যবসায়ীকে। ফরিদাবাদের গাড়ি ব্যবসায়ীকে আটক করেছে দিল্লি পুলিশ। সেক্টর 37 এলাকার অফিস থেকে আটক অভিযুক্ত অমিত। এই ব্যবসায়ীর থেকেই i20 গাড়িটি কেনা হয়েছিল। দিল্লি বিস্ফোরণ কাণ্ডেই আটক গাড়ি ব্যবসায়ী, এবার আটক করা হয়েছে তাকে। ফরিদাবাদে গাড়ি ব্যবসায়ীকে আটক দিল্লি পুলিশের। সেক্টর 37 এলাকার অফিস থেকে আটক করা হয়েছে অভিযুক্ত অমিতকে। এই ব্যবসায়ী থেকেই i20 গাড়িটি কেনা হয়েছিল বলেই জানা গেছে। ইতিমধ্যেই ওই ব্যবসায়ীকে এবার আটক করেছে পুলিশ। আপনাদেরকে এই মুহূর্তে বড় খবর দিচ্ছি, যেখানে দিল্লিতে বিস্ফোরণের ঘটনাতে যে গাড়িটিতেই বিস্ফোরণ হয়েছিল সেই i20 গাড়িটির সেই গাড়ি ব্যবসায়ী তাকে এবার আটক করা হয়েছে। দিল্লিতে বিস্ফোরণের ঘটনাতে ফরিদাবাদের গাড়ি ব্যবসায়ীকে আটক করল দিল্লি পুলিশ। সেক্টর 37 এলাকার অফিস থেকে আটক করা হয়েছে অভিযুক্ত অমিতকে। এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদেরকে, যেখানে এই ব্যবসায়ী থেকেই এই i20 গাড়িটি কেনা হয়েছিল। যে গাড়ি নিয়ে ইতিমধ্যে একাধিক বিষয় তদন্ত করছেন তদন্তকারী অফিসাররা, এবং সেই গাড়ির যে ব্যবসায়ী তাকে এই মুহূর্তে আটক করা হয়েছে। দিল্লি পুলিশ আটক করেছে গাড়ি ব্যবসায়ীকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানাবেন এই নিয়ে। রিয়া, কি খবর পাচ্ছ? দেখো, তোমার জানিয়ে রাখবো যে রেড ফোর্টে যে ব্লাস্ট, সেই ব্লাস্টের ঘটনায় এই যে হুন্ডাই i20 যে গাড়ি যেটাকে নিয়ে এত রকস্য, সেই গাড়িটির যিনি ওনার, যেখান থেকে গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল, সেই গাড়িটির যে ওনার তাকে কিন্তু ইতিমধ্যেই রয়্যাল কার প্লাজা তাকে ইতিমধ্যেই ডিটেন করেছে, এবং ডিটেন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাড়িটি কে এবং কবে ভাড়া নিয়েছিল, গাড়িটা কার কাছ থেকে কেনা হয়েছিল। এবং আমরা জানি যে সলমানের কাছ থেকেই গাড়িটি কেনা হয়েছিল, কিন্তু গাড়িটি কেনা হওয়ার পরে একাধিক হাত বদল হয়েছে, কিন্তু গাড়ির যে ফার্স্ট রেজিস্ট্রেশন নেম সেটা কিন্তু চেঞ্জ করা হয়নি, এবং সেই কারণের জন্যই এখনো কিন্তু গভর্নমেন্ট যে সাইট সেখানে কিন্তু এই নামই দেখাচ্ছে যে কিনা ফার্স্ট ওনার। এবং সেই কারণের জন্যই আমরা দেখেছিলাম যে এই সলমান যাকে গাড়িটা বিক্রি করেছিল তাকে ডিটেইন করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এবার গাড়ির যেখান থেকে ভাড়া নেওয়া হয়েছিল সেই কোম্পানির যিনি মালিক, রয়্যাল কার প্লাজার যে মালিক, তাকে এবার ডিটেইন করা হয়েছে, এবং ডিটেইন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত কোন কোন এই গাড়িটি কাকে ভাড়া দিয়েছিল এবং তার কি ডকুমেন্টস রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে চেক করা হচ্ছে।